এক গ্রামে দরিদ্র কৃষক ছিল। সে ছিল সৎ কিন্তু খুব গরিব। প্রতিদিন সে মাঠে কাজ করত আর সামান্য যা পেত তাই দিয়ে জীবন চালাতো। হঠাৎ একদিন অদ্ভুত কিছু ঘটল। একদিন সে গভীর জঙ্গলে কাঠ কাটতে গেল। হঠাৎ সে দেখলো এক পুরনো গাছের পাশে এক অদ্ভুত ছায়া নড়াচড়া করছে। সাহস করে এগিয়ে গেল। ছায়াটি ধীরে ধীরে একটি ভূতের আকার নিল, কিন্তু ভূতটি ভয়ঙ্কর ছিল না, বরং সে বলল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি অনেক বছর এই গাছে থাকি, কিন্তু কেউ আমার সাথে কথা বলে না। প্রদীপ অবাক হয়েও বলল, তুমি যদি ভালো ভূত হও তবে আমার বন্ধু হও। ভূত খুশি হয়ে বলল, তুমি আমার প্রথম বন্ধু, আমি তোমার উপকার করতে চাই। ভূত প্রতিদিন রাতে এসে প্রদীপের মাঠে কাজ করে দিত। ফসল ভালো হতে লাগলো। প্রদীপ কিছুদিনের মধ্যে গ্রামের মধ্যে সেরা কৃষক হয়ে উঠল। গ্রামের লোকজন সন্দেহ করে। গ্রামের লোকেরা অবাক হয়ে গেল। সবাই ভাবলো প্রদীপ এত ভালো ফসল কিভাবে পাচ্ছে। তারা অনুসরণ করতে লাগলো। একদিন রাতে গ্রামের দুই লোক প্রদীপের মাঠে গেল গোপনে। তারা দেখলো এক ছায়া কাজ করছে। তারা ভয় পেয়ে গেল, বুঝলো এটা ভূত। তারা গ্রামে ফিরে গিয়ে সবাইকে বলল, প্রদীপ ভূতের সাহায্যে জাদু করছে, তাকে গ্রাম থেকে বের করে দিতে হবে। লোকজন প্রদীপের বিরুদ্ধে অভিযোগ করলো। প্রদীপ কাঁদতে কাঁদতে জঙ্গলে গেল ভূতের কাছে, বলল, ভাই, তুমি আমার বন্ধু, কিন্তু এখন সবাই আমাকে ভুল বুঝছে। ভূত বলল, আমি তোমার জন্য কিছু করব। আমি একবার গ্রামের লোকেদের সামনে আসব, কিন্তু ভয় দেখাবো না। আমি সত্যি বলবো। পরের দিন ভূত গ্রামের সভায় উপস্থিত হলো। সে বলল, প্রদীপ একজন ভালো মানুষ, সে কখনো জাদু করেনি। আমি তাকে নিজের ইচ্ছায় সাহায্য করেছি। সে আমার বন্ধু। গ্রামবাসীরা লজ্জিত হলো। তারা প্রদীপের কাছে ক্ষমা চাইল। ভূত হয়েও ভালো হতে পারে যদি আমরা তাকে বুঝি। এরপর থেকে প্রদীপ এবং ভূত বন্ধু হিসেবে থাকলো। গ্রামবাসীরা ভূতের প্রতি ভয় না পেয়ে তাকে সম্মান দিতে শুরু করলো।